রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. عن أبي بكرة رضي الله عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে প্রাণ ভরে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন মুহররম মাসের প্রথম জুমআয় আমাদেরকে পবিত্রতা অর্জন করে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মাসটি হচ্ছে মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। কোরআনে কারিমের যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি তার তর্জমা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয়ই মাস হিসাবে আল্লাহ তাআলার কাছে গণনায় ইসনা আশার শাহরন, 12 মাস। এক বছরে কয় মাস? 12 মাস। ফি কিতাবিল্লাহ, এটি আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ আছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকেই আল্লাহ তাআলার কাছে বছরে মাস হচ্ছে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস অতি সম্মানিত, অতি পবিত্র। বলেন সুবহানাল্লাহ। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সহজ সরল বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এ ব্যাপারে নিজেদের উপর জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, এবং মুশরিকদের সাথে লড়াই করো, সংগ্রাম করো সর্বাত্মকভাবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন তারা সর্বাত্মক প্রচেষ্টায় তোমাদের সাথে লড়াই করে। ওয়ালামু, এবং নিশ্চিত জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনে কারিমের আয়াত সূরা তওবা 10 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 36 নম্বর আয়াত। এখান থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ আছে বছরে মাস হচ্ছে কয়টি? 12টি। কয়টি? 12টি। তার মধ্যে 4টি মাস অতি সম্মানিত। কয়টি মাস? 4টি মাস। এই 4টি মাস আমাদেরকে জানতে হবে। আসুন আমরা হাদিস থেকে জেনে নেই। আন আবি বকরতা রাদিয়াল্লাহু আনহু আনিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারাকা হাইআতিহি, জমানা আল্লাহ তাআলা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেই দিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই জমানা আবর্তিত হচ্ছে, আজও আবর্তিত হচ্ছে। আস-সানাতু ইসনা আশারা শাহরান, এক বছরে 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, তার মাঝে 4টি মাস অতি সম্মানিত, মহাপবিত্র। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস পরস্পর। 1 নম্বর যুলকআদাহ অর্থাৎ জিলকদ মাস, 2 নম্বর যুলহিজ্জাহ জিলহজ মাস, 3 নম্বর ওয়াল মুহাররম। তাহলে 3টি মাস পরস্পর, জিলকদ, জিলহজ, মুহাররম। সবাই বলেন জিলকদ, জিলহজ, মুহাররম। এই 3টি মাস সম্মানিত মাস পরস্পর। আরেকটি হচ্ছে ওয়া রজাবু মুদরাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদিউস সানি এবং রজব শাবানের মাঝামাঝি যে মাস অর্থাৎ রজব মাস। অনেক গ্যাপের পর একটা মাস, রমজান মাসের আগে দ্বিতীয় মাস রজব মাস। এই মোট 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এই 4টি মাসের ব্যাপারে আরবদের মুশরিকরা পর্যন্ত সম্মান করত। এই 4 মাসে তারা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল, তারা এই 4 মাসে যুদ্ধ করত না। এই 4 মাসকে তারা সম্মানিত মনে করা হতো। এর মধ্যে সবচাইতে গুরুত্ব দিত তারা জিলহজ মাসে, হজকে কেন্দ্র করে। এরপরে হচ্ছে মুহররম মাস, যেটি আমাদের বর্তমান রানিং মাস চলতেছে। বলেন আলহামদুলিল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয় থাকবে মুহররম মাস এবং আশুরার ফজিলত এবং কারবালার কিছু সংক্ষিপ্ত ইতিহাস। ভালো করে মনে রাখেন, আজকের আলোচনার বিষয় থাকবে মুহররম মাস এবং আশুরার ফজিলত সম্পর্কে এবং কিছু কারবালার ইতিহাস। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যেই 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত, এই 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস, যেই মাসটি আমাদের বর্তমান চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم, মাহে রমজানের পরে
আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর সম্মানিত মাস মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে সর্বোত্তম সালাত অর্থাৎ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখের রোজা রাখবে, আমি ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আশা রাখি আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদি মুহররম মাসের 10 তারিখের আশুরা রোজা কেউ রাখে, আল্লাহর নবী বলেছেন আমি আল্লাহ তাআলার কাছে দৃঢ় আশা করি আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের 1 বছর গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আশুরা রোজা আমাদের রাখার দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলমানগণ এই রোজাকে ফরজ মনে করে রাখতেন। যখন রমজানের রোজাকে ফরজ করা হলো তখন এটি হয়ে গেল নফল। আল্লাহর নবী বলেছেন ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, যে ব্যক্তির ইচ্ছা হয় এই মুহররমের রোজা রাখুক, অথবা যার ইচ্ছা হয় ভাঙতে পারে। অর্থাৎ এটি আর ফরজ রইল না, এখন যদি কেউ রাখে নফল হিসাবে হয়ে যাবে। আর একটি রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন এই মুহররম মাসের ব্যাপারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাঝে বর্ণনা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান, গিয়ে দেখেন মদিনার ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই দিনে আবার কি হলো তোমরা রোজা রাখো? ক্বালু হাযা ইয়াউমুন আযীমুন, তখন মদিনার ইহুদিরা বলল এটি একটি বিরাট মর্যাদাশীল দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার উম্মত বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মুহররমের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। ওয়াগররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফেরাউন এবং তার জাতিকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, ফলে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই আশুরার রোজা রাখতেন। ফানাহনু নাসুমুহু, এই জন্য আমরাও মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে রোজা রাখি। ইহুদিরা যদি রোজা রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আরে তোমরা যদি মূসা আলাইহিস সালামের অনুসরণে রোজা রাখতে পারো, মূসা আলাইহিস সালাম একজন নবী, আমিও একজন নবী, সুতরাং নবীর ব্যাপারে একজন নবীর হলো সবচাইতে বেশি নিকটবর্তী, অতএব তার নিকট আমি বেশি হকদার। অতএব ফাসামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আশুরার রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং এই আশুরা রোজা রাখার জন্য উম্মতকে নির্দেশ দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো রোজা রাখে আশুরার দিন। আল্লাহর নবী বললেন খলিফুল ইয়াহুদা, সব কাজে তোমরা ইহুদি এবং মুশরিকদের সাথে বিরোধিতা করবা। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ইহুদিরা এই দিনে রোজা রাখে, অতএব লা আসুমান্নাত তাসিআ ওয়াল আশিরা, ইহুদিদের সাথে বিরোধিতা করে আল্লাহর নবী বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ এবং 10 তারিখ রাখবো, শুধু একটা রাখবো না। বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা রোজা রাখে একটা 10 তারিখে, আল্লাহর নবী বলেছেন ইহুদিরা যদি একটা রোজা রাখে তাহলে তাদের বিরোধিতা করার জন্য আমরা রাখবো 2টা। কয়টা রাখবো? 2টা, 9, 10 অথবা 10, 11, যে কোনো 2টা রাখতে হবে। কথাটা বুঝতে পারছেন নি? ইহুদিরা রোজা রাখে কয়টা? একটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিরা যদি রোজা রাখে তাহলে আমরা তাদের বিরোধিতা করে আমরা রাখবো 2টা। কয়টা রাখবেন? 2টা, মঙ্গল বুধ। মঙ্গল বুধ এই 2 দিন আমরা কি করব? ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব।
এবার আসুন, ঘটনাক্রমে একই তারিখে অনেক কিছু ঘটে যায়, ঘটে না? ঘটে। তো তারই একটি ঘটনা হচ্ছে কারবালা, ঐতিহাসিক কারবালার ঘটনা, কারবালার ট্র্যাজেডি যেটাকে বলা হয়ে থাকে। মুসলমানদের মাঝে সবচাইতে বেদনাদায়ক ইতিহাস হচ্ছে কারবালার ইতিহাস। কারবালার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরছি, যাতে করে বুঝতে পারেন মুসলমানদের মাঝে কি করুণ ঘটনা ঘটে গিয়েছে। 622 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় খেলাফতের দায়িত্বে ছিলেন। কয় বছর? 10 বছর। কয় বছর? 10 বছর। অর্থাৎ মদিনার রাষ্ট্রপতি ছিলেন রসুল সাল্লাল্লাহু